হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিনানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল আলু দিয়ে গরুর মাংস রান্না। এভাবে রান্না করলে খুবই 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 মজা হয় খেতে। বিশ্বাস না করলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। এখন আরেকটু তেল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন। দিয়ে এটার মধ্যে আমি কাঁচা মরিচ বাটা আর একটা শুকনো মরিচ বাটা দিয়ে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ, তারপরে রসুন আর আদা বেটে নিয়েছিলাম, মানে ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওইগুলা দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপরে এক এক মশলা সব অ্যাড করে দেব, যেমন হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দেব। কারণ আজকে কাঁচামরিচ আর শুকনা মরিচ একবারে ব্লেন্ডার করে নিয়েছি, ওই দুটা দিয়ে তরকারি রান্না করতেছি। আজকে কোনো গুঁড়া ইউজ করব না এটার মধ্যে, তার জন্য একটু সবুজ সবুজ দেখা যেতেছে, কিন্তু খেতে খুবই মজা ছিল। আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি, আমার মনে হচ্ছে তেল হয়তো বা কম হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল নেবেন। আমি যেহেতু 1.5 কেজি মাংস রান্না করব, ওই অনুযায়ী আমি তেল দিয়ে নিচ্ছি, মশলা দিয়ে নিচ্ছি। তারপরে গরম মশলা অ্যাড করব। আর মশলা যদি আপনি পরিমাণ মতো না দিতে পারেন তাহলে কিন্তু মাংসটা স্বাদ লাগবে না। তারপর হালকা একটু পানি দিয়ে এটা মশলাগুলো কষায় নিব। দেখতে পারতেছেন। তারপরে আমি লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর দেখতে পারতেছেন এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আমি আজকে ভালো করে ভয়েস দিতে পারতেছি না, আমার শরীরটা খুবই খারাপ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আজকে আমার চাপা ফুলে গেছে, ভালো করে কথা বলতে পারতেছি না। তারপরে এই মশলাগুলো ভালো করে কষিয়ে, মানে ঢাকটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এটাকে নাড়াচাড়া করে দেব। নিচে যেন লেগে না যায়, নিচে লেগে গেলে তরকারিটা একদম স্বাদ লাগবে না। আর এইভাবে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে খুবই স্বাদ হয় মাংসের তরকারিটা। আর আমার শ্বশুরবাড়ির এদিকে সবাই কাঁচামরিচ দিয়ে তরকারি খায়। তারপরেও আমার হাতের কাছে গুঁড়া মরিচটা ছিল না, তার জন্য আমি শুকনো মরিচটা বেটে তারপরে দিছি, মানে ব্লেন্ডার করে মশলাটা তারপরে দিছি। তারপর 2-3টা তেজপাতা দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখেন এখানে একটা তেল ছিঁড়ে দিচ্ছে। এখন আমি মাংসগুলো দিয়ে নেব। দেখতে পারতেছেন মাংসগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বিশ্বাস করবেন না গাইস, তরকারিটা খুবই 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 মজা হয়েছিল। এক কথায় অসাধারণ তরকারি হয়েছিল, খেতে খুবই মজা হয়েছিল। আপনারা মশলার পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে দেখবেন তরকারি খুবই স্বাদ হবে। যাদের হাতে মাংস রান্না মজা হয় তাদের হাতেও তার তরকারি মজা হবে, যদি মশলাটা ঠিক রাখতে পারেন। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। প্রথমে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ওটা মনে হয়েছে যে ছোটো হয়ে গেছে অনেকটা, তার জন্য আমি ঢাকনা ঢেকে এই যে ভালো করে এটাকে কষিয়ে নেব। অনেকটা মাংস থেকে তেল মানে পানি ছেড়ে দিচ্ছে, আমি কোনো পানি অ্যাড করিনি, পানি ছাড়ছে মাংস থেকে, ওইটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দেখতে পারতেছেন পানিটা অনেকটা টেনে গেছে আর মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর আলুগুলো নতুন আলু ছিল, নতুন আলুগুলো আমি দিয়ে নিচ্ছি।
নতুন আলুর তরকারি খেতে তো অন্যরকম স্বাদ। এভাবে আমি অনেকক্ষণ রান্না করে নেব। দেখতে পারতেছেন কি সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা, একটু সবুজ সবুজ লাগতেছে, কিন্তু এটা কাঁচামরিচের তরকারি তো একটু সবুজ সবুজ লাগতেছে, আর একটু কালারে যায় আসে না। আপনার তরকারিটা যদি মজা হয় তাহলে তো কালারে যায় আসে না। আর সামনে থেকে কালারটা খুবই সুন্দর দেখা যাচ্ছেন। এটা খেতেও খুব মজা হয়েছিল তরকারিটা। এই যে নাড়াচাড়া করে দিয়ে অনেকটা হয়ে গেছে তরকারিটা। নাড়াচাড়া করে দিচ্ছি। এখন তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখতে পারতেছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখা যাচ্ছে খাবারটা। এটা খেতে খুবই খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। এটা খেতে যতটা মজা হয়েছে দেখতেও ততটাই সুন্দর দেখা যাইতেছে। আর আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।